হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাত্রি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। সোমবার মানে 13ই এপ্রিল ছিল নীলষষ্ঠী পুজো এবং গাজন। আমাদের বাড়িতে যেহেতু শিব মন্দির রয়েছে তাই প্রতি বছর এই দিনে মহাযজ্ঞ হয়। এখানে আমার জেঠু আমাদের পরিবারের নতুন ক্ষুদে সদস্যকে নিয়ে দাঁড়িয়েছিল। এদিকে ইতিমধ্যে আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছিল। আমার বর্ধমান ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে এই ক্ষুদে সদস্যটা তখন 4 মাসের ছিল আর এখন সে 1 বছর 4 মাস। এই যে এখানে দাদা যজ্ঞ সম্পন্ন করে উঠলো এবং মা শঙ্খ বাজাচ্ছে। তারপর দাদা আমার মা কাকিমা বৌদিদের পুষ্পাঞ্জলি দেওয়ালো। তারপর প্রতি বছরের মতন আমরা রেডি কাকিমার বাবার বাড়ি যাওয়ার জন্য, মানে পাঁচরা, যেখানে গাজন ভীষণ বিখ্যাত এবং আমরা প্রতি বছর সেখানে নিমন্ত্রিত থাকি। গত 10 বছর ধরে আমরা এই পাঁচরাতে গাজন দেখতে আসি বিকেলবেলায় এবং আমরা প্রসাদ খাই। যারা জানো তারা বুঝতে পারছো এখানে চড়ক চলছে। চড়ক মানে ভক্তরা তাদের ভক্তি থেকে এই চড়ক করে থাকে। এই পাঁচরাতে মহাদেবের সাথে সাথে এখানে কালভৈরবেরও পুজো হয়। এখানটা মহাদেবের স্থান, এখানে মহাদেবের পুজো হচ্ছে এবং এই যে ঠিক পাশেই এখানে কালভৈরবের মন্দির, যেখানে বলি হয় এবং সেটি প্রসাদ রূপে সব গ্রামবাসীরা খায়। এই যে এখানে আমি, কাকিমা, মা, ভাই এদের সাথে আমরা ফটো তুলছিলাম। নতুন করে নন্দী বানানো হচ্ছে যেটি শিবের মুখোমুখি বসে থাকে। তারপর আমরা সবাই চলে এলাম খেতে। এই যে এখানে দাদা, জেঠু, বাবা, কাকা সবাই এবং কাকিমার বাবা মানে দাদু, মামা সবাই। এই যে রিকু আমাদের এখানে পরিবেশন করছে। রিকু মানে আমাদের সবার থেকে ছোট ভাই। এই প্রতি বছর গাজনে কাকিমার বাড়িতে গিয়ে ফ্যামিলির গেট টুগেদারটা বেশ মজা হয়। খাওয়া দাওয়া আড্ডা শেষে একে একে সবাই আমরা নিজেদের বাড়ি রওনা দিলাম। তোমরা কে কে এই চড়ক ব্যাপারটি জানো তা প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগ।